ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম। আপনাদেরকে আমিনুলস ইংলিশ প্রোগ্রাম থেকে আপনাদেরকে ওয়েলকাম বা স্বাগতম। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভ্যালুয়েবল, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে টপিকস, যেখান থেকে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পূর্বে অবস্থান বা সিচুয়েশনটা বুঝাই, সেইগুলো সঠিক প্রিপজিশনগুলো কোন কোন ক্ষেত্রে হয়, কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে। কারণ কিছু ওয়ার্ডের ক্ষেত্রে শুধু টু বসাইলে বা ইন বসাইলেই ওটা কারেকশন হবে না। এই জন্য এখানে সাধারণ জেনারেল প্রিপজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো একটু ভিন্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো হচ্ছে কিছু ভার্বের সাথে বা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো হচ্ছে কিছু ওয়ার্ডের সাথে এটার বা যুক্ত হয়ে এটার অর্থ বা মিনিং চেঞ্জ করে দেয়, বা এক একটা মিনিং চেঞ্জ করে দেয়। তো সেই জন্য আমরা আজকে এরকম মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমাদের যে বিষয়টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সঠিক বা যৌক্তিক প্রিপজিশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে মিনিং গুলো, এই প্রিপজিশনের মিনিং গুলো হচ্ছে সাফার ফ্রম, অর্থ হচ্ছে কষ্ট পাওয়া। সাফার ফ্রম, কষ্ট পাওয়া। এরপর আসছে ডিপ্রাইভ অফ, মানে বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভ ফ্রম হিজ রাইটস, যে অধিকার থেকে বঞ্চিত। লিড টু মানে কি পরিচালিত করা। লিড টু মানে পরিচালিত করা। এর অর্থ হচ্ছে যে হি লিডেড টু আই লিড টু এ ভেরি ওয়ান্ডারফুল লাইফ, আই লিড টু এ ভেরি লাক্সারিয়াস লাইফ, মানে সে ভালো, হি লিডেড টু এ ভেরি হার্ডশিপ লাইফ। এই যে এরকম যে শব্দগুলো আমরা, তাহলে লিড টু অর্থ কি পরিচালিত হওয়া বা পরিচালিত করা। লিড টু অর্থ পরিচালিত করা বা পরিচালিত হওয়া। এরপরে আমরা যে শব্দটা শিখবো, যে মিনিংটা শিখবো, এটা হচ্ছে স্যাটিসফাই উইথ। স্যাটিসফাইড উইথ, যেটা আমরা কোনো কিছু বিষয় নিয়ে উই আর ভেরি হ্যাপি, যেটা মানে আমরা যেটা নিয়ে মনের যে তুষ্টি বা কন্টিনেন্ট বা সন্তুষ্ট থাকি, এটাকে কি বলা হয়? স্যাটিসফাইড উইথ, যে সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। এরপরে আমরা আসছি, পরেরটা হচ্ছে রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর, যেটার অর্থ হচ্ছে দায়ী। যদি আমরা বলি যে আই এম রেসপন্সিবল ফর মাই ডিউটি, আমি আমার কাজের জন্য দায়িত্বশীল, বা হি ইজ রেসপন্সিবল ফর হিজ দিস ইনসিডেন্ট, এই ঘটনার জন্য সে দায়ী। যদি আমরা এরকম বলি, তখন আমরা ইউজ করব রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর, তাহলে এখানে কি হয়েছে? রেসপন্সিবল ফর। এরপরে আমরা ব্যবহার করব কি? ডিপেন্ড অন। ডিপেন্ড অন অর্থ নির্ভর করা, কারোর উপরে কি করা? নির্ভর করা। এটাকে বলা হয় ডিপেন্ড অন। তাহলে উই ডোন্ট ডিপেন্ড অন আদার্স, আমরা অন্যের উপরে নির্ভর করা উচিত না। ঠিক আছে, উই হ্যাভ টু ডিপেন্ড আওয়ারসেলফ, আমরা নিজেদের প্রতি বিশ্বাস বা নিজেদের উপরে মানে বিলিভ রাখা উচিত, সেটার কথা বলছে। তাহলে কি হবে? ডিপেন্ড অন, নির্ভর করা। অ্যাটেন্ড অন মানে কি? সেবা করা। দ্য নার্স বা সিস্টার অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট, যে পেশেন্টকে সেবা করে। তারপরে হচ্ছে কি? তারপরেরটা হচ্ছে অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভের সাথে তাহলে কি হবে? অ্যাটেন্টিভ টু, তার মানে কি? এটার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। অ্যাটেন্টিভ অর্থ হচ্ছে কি? মনোযোগ দেওয়া। অ্যাটেন্টিভের সাথে অলওয়েজ কি হবে? টু হবে, অ্যাটেন্টিভ টু। হ্যাঁ, প্লিজ অ্যাটেন্টিভ, উই শুড অ্যাটেন্টিভ টু দিস অডিয়েন্স, অথবা মনোযোগ দেওয়া। তারপরে লিসেন টু মানে শুনতে পাওয়া। তাহলে লিসেনের সাথে সবসময় কি হবে? লিসেন মানে শুনতে পাওয়া। প্লিজ লিসেন টু মি, আমার কথা শুনেন। বা আই লিসেন টু ইউ, আই লিসেন টু ইউ, আপনার কথা আমি শুনতেছি। বা আই লিসেন টু মাই ফাদার, আমি আমার বাবার কথা শুনতেছি। মানে এরকম যে কোনো কিছু, প্লিজ লিসেন টু মি, আমাদের কথা শুনেন, এরকম যে লিসেন টু মানে শুনতে পাওয়া। তারপরে বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়ালের সাথে সবসময় কি হবে? বেনিফিশিয়াল টু মানে কি? উপকারী। বেনিফিশিয়াল টু মানে কি? উপকারী, যেটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলছি যে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি বেনিফিশিয়াল টু আস, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি বেটার ফর। প্রিপজিশনের সাথে তাহলে এটা হবে কি ওয়ার্ড? কি ওয়ার্ডগুলোর সাথে কি যুক্ত হবে? ফ্রম মানে এই যে, তারপর অফ, তারপর টু, তারপর উইথ, তারপরে ফর, অন, অন, টু, 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 এই যে এগুলো যুক্ত হচ্ছে এই শব্দগুলোর সাথে, এই সাধারণত এই অ্যাপ্রোপ্রিয়েট এই প্রিপজিশনগুলো বসে একটা যে নতুন অর্থ তৈরি করে বা নতুন মিনিং তৈরি করে, সেটা কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে কি হবে? সাফার ফ্রম কষ্ট পাওয়া, ডিপ্রাইভ অফ বঞ্চিত, স্যাটিসফাইড উইথ খুশি থাকা, রেসপন্সিবল ফর দায়িত্বশীলতা, ডিপেন্ড অন কার উপরে নির্ভর করা, অ্যাটেন্ড অন কাউকে কি করা? সেবা করা, সেবা সহ্য করা, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী হওয়া,
লিসেন টু শুনতে পাওয়া, বেনিফিশিয়াল টু উপকারী, যেটা আমাদের জন্য উপকার। তার মানে এখন আমরা যে এই 10টা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখলাম, এটা আমাদের প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা এক্সামে, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যে এসএসসি এইচএসসি লেভেল এবং চাকরির ক্ষেত্রে, বিভিন্ন জবের ক্ষেত্রে এই প্রিপজিশন গুলো আসে। এবং এই প্রিপজিশন গুলো এটা মাত্র 10টা, কিন্তু আমাদের এখানে প্রায় প্রায় 200 থেকে 200টা বা মতো প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লেই আপনি যেখান থেকে আসুক, যেভাবে আসুক, any kinds of preposition you can do better. So আমাদেরকে কি করতে হবে, এটা যে এক্সাম্পল গুলো হচ্ছে আপনাদের জন্য, যে এক্সাম্পল গুলো, যেমন ফিল ইন দ্য গ্যাপস গুলো মোস্ট অফ দেম এরকম থাকবে। তাহলে সাফার, এটার সাথে আমরা কি বসাইবো, ফ্রম। তারপরে কি বসাবো, তারপরে উই ওয়্যার ডিপ্রাইভ, কি হতে পারে, অফ। তারপরে আই লিডেড, কি হতে পারে, টু। আই লিডেড টু ওয়ান্ডারফুল লাইফ। আই স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ, আমার যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। হি ইজ রেসপন্সিবল, তাহলে কি হতে পারে, ফর। কি হতে পারে, ফর, রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক। তা উই ডোন্ট ডিপেন্ড অন আদার্স, কি হতে পারে, ডিপেন্ড অন, তাহলে অন আদার্স, অন্যের উপরে যেন আমরা নির্ভর না করি। তারপরে আসছে কি, আসছে এখান থেকে আমরা উই ডোন্ট ডিপেন্ড অন আদার্স, we don't depend on others. We attend the patient, আমরা পেশেন্টদেরকে কি করা উচিত, সেবা যত্ন করা উচিত। প্লিজ অ্যাটেন্টিভ টু আওয়ার লেসন, আমাদের লেসন, প্লিজ অ্যাটেন্টিভ টু আওয়ার লেসন, আমাদের যে লেসনটা আছে সেটা মানে মনোযোগী হওয়া, বা তাদের যে আদেশ মতো চলা, সেটা কি বলবো, উই শুড লিসেন টু আওয়ার প্যারেন্টস। ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, হাঁটা হলো স্বাস্থ্যের জন্য ভালো, বা ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেটার ফর আস। তো আমরা এখন কি করব, তাহলে প্রথমটা কি হবে, সাফার ফ্রম, এরপরটা কি হবে, ডিপ্রাইভ অফ, এরপর আসছে লিড টু, তারপরটা কি হবে, স্যাটিসফাইড উইথ, তারপরে আসছে কি, রেসপন্সিবল ফর, এরপর আসছে ডিপেন্ড অন, তারপরে আসছে কি, অ্যাটেন্ড অন, সেবা করা, অ্যাটেন্ড অন, এরপর আসছে কি, অ্যাটেন্ড টু, অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভ টু, তারপরে আসছে লিসেন টু, তারপরে বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু, অ্যাটেন্টিভ টু। তাহলে আমাদের সামারিতে আমরা যে বিষয়টা আসবো, যে এরকম থাকবে, সাফার ফ্রম, হি সাফার্ড ফ্রম ফিভার, সে জ্বরে অনেকদিন ধরে ভুগতেছে বা কষ্ট পাচ্ছে, যেটা হয় সাফার ফ্রম। উই ওয়্যার ডিপ্রাইভ অফ আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। তাহলে এটা ইংলিশ কি হবে, উই ওয়্যার ডিপ্রাইভ অফ আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আই লিডেড টু আ ওয়ান্ডারফুল লাইফ, আমি সুন্দর একটা জীবনযাপন করতেছি, বা ওয়ান্ডারফুল লাইফ। হ্যাঁ, আই স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, আমি আমার যা কিছু আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট। এটা ইংলিশ কি হবে, আই স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, যেগুলো আমার আছে। হ্যাঁ, তারপর এখান থেকে হি ইজ রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য দায়িত্বশীল বা দায়ী, সে তার যা কাজ করছে সেই কাজের জন্য সেই দায়ী। উই অ্যাটেন্ড অন পেশেন্ট, আমরা যারা পেশেন্ট বা রোগী তাদের কি করা উচিত, সেবা করা উচিত, তার জন্য অনুরোধ করা হচ্ছে। উই শুড লিসেন টু আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মার কথা শুনে চলা উচিত, আমরা আমাদের বাবা মার কথা শুনে চলা উচিত। উই শুড লিসেন টু আওয়ার প্যারেন্টস, এটার অর্থ কি, আমরা আমাদের বাবা মার কথা শুনে চলা উচিত। ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে কি, আমরা যেটা বলছি যে সাফার ফ্রম, ডিপ্রাইভ অফ, লিড টু, স্যাটিসফাইড উইথ, রেসপন্সিবল ফর, অ্যাটেন্ড অন, ডিপেন্ড অন, অ্যাটেন্ড অন, অ্যাটেন্টিভ টু, লিসেন টু, বেনিফিশিয়াল টু। এই যে এই 10টা প্রিপজিশন আমরা অধিকাংশ সময় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন যে কম্পিটিটিভ যে এক্সামগুলো থাকে, সেই এক্সামগুলো থেকেও এখান থেকে মোস্ট অফ দেম যে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আসে, ঠিক আছে, তার মানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আসে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা artist information to about on English to your betterment.
থ্যাংক ইউ ভেরি মাচ।